আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু ইন্টার মায়ামির একেবারে অফিসিয়াল খেলাগুলো রয়েছে। বর্তমান সময়ে তো প্রি সিজনের ম্যাচগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন, এবং সামনের সিজনটাও বা এই কয়েকদিন পরে সময়টা লিওনেল মেসির জন্য অনেক বেশি করে ক্রুশাল হবে, কারণ মেসি বারবার করে বলছেন 26 বিশ্বকাপে খেলা না খেলার ফাইনাল ডিসিশনটা তিনি এবছরটা কেমন অনুভব করেন সেটার উপর নির্ভর করে নেবেন, এবং সেটার জন্য ইন্টার মায়ামির জার্সিতে আরও ভালো একটা সিজন সত্যি করতে শেষ করাটা লিও মেসির জন্য অনেক বেশি করে দরকারি। এখন ইন্টার মায়ামির আমি ওভারঅল ট্রান্সফার সম্পর্কে অনেক আলোচনা করেছি। মিডফিল্ডে যে একটা ফোকাস দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ডিফেন্সকে কেন্দ্র করে বেশ কয়েকটা মুভমেন্ট করা হলেও এখনও কিন্তু প্রশ্নের জায়গা থেকে যায়, এটা কি আসলে সবচেয়ে বেস্ট ডিফেন্স কিংবা বেস্ট পসিবল ডিফেন্সের দিকে হাবিয়ার মাসচারানো যেতে পেরেছেন, নাকি বরাবরের মতো তার ওভারঅল রিসোর্সগুলোর মাধ্যমে তিনি শুধুমাত্র মিডফিল্ড টু ফাইনাল থার্ড এখানেই বেশি করে ফোকাস করতে পেরেছেন। দেখুন, ব্যাপারটাকে আমি একেবারে নেগেটিভ বলবো না। রাইট ব্যাক পজিশনে গনজালো লুহান নামক একটা প্লেয়ার এসেছেন, এবং 23 বছর বয়সে এই আর্জেন্টাইন রাইট ব্যাক মার্সেলো ওয়েগান্টের চেয়ে ভালো একটা সার্ভিস দেবেন এমন একটা আশা করছি। তার চেয়ে বড় কথা, বয়সভিত্তিক ফুটবলে অনূর্ধ্ব 20-23 দলে হাবিয়ার মাসচারানোর অধীনে কিন্তু কোচিং করেছেন এই গনজালো লুহান, তাই এখানে খুব কাছাকাছিভাবে হাবিয়ার মাসচারানো তাকে দেখেছেন, এবং ক্লিয়ার কাটভাবে এখানে মাসচারানোর একটা চয়েস আছে। তবে একই সঙ্গে একটা ভয়ের জায়গাও তৈরি হয়। আপনারা নিশ্চয়ই টমাস অ্যাভেলিসের কেসটা ভুলে যাননি। এই অ্যাভেলিসকে ঘরোয়া ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স করতে দেখে বয়সভিত্তিক ফুটবল থেকে কিন্তু আগের কোচ টাটা মার্টিনে উঠিয়ে এনেছিলেন, এবং টমাস অ্যাভেলিস পুরো সিজন জুড়ে কিন্তু একের পর এক ভুল করে গিয়েছেন। যদিও বেশ কয়েকটা ভালো পারফরমেন্স দিয়েছেন সাম্প্রতিক সময় হয়তো বা দেখা যাচ্ছে, তবে আমি যদি একেবারে গড় করি কিংবা ধারাবাহিকতার কথা চিন্তা করি, টমাস অ্যাভেলিস এমন কোনো সেন্টার ব্যাক এখন পর্যন্ত নন যার উপর আসলে নির্ভর করা যায়। এখন সেন্টার ব্যাক পজিশনে আসলে আর অপশান আছে কি? আপনি যদি ডেভিড মার্টিনেজের কথা বলেন, ইয়ান ফ্রের কথা বলেন, রায়ান সেইলর থেকে আরও একজন দুজনের কথা বলেন, আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না যে এটা আসলে খুব বড় রকমের অপশান এই মুহূর্তে আছে। এর মধ্যে প্লেয়ারদের ইনজুরি সংক্রান্ত ইস্যু কিন্তু আছে। নতুন একজন ডিফেন্ডার আসছেন, আমি যে মুহূর্তে ভিডিও রেকর্ড করছি সেই মুহূর্ত পর্যন্ত একেবারে টার্মসে পৌঁছে গিয়েছেন, ঘোষণাটাও হয়তো বা হয়নি। প্লেয়ারটার নাম ম্যাক্সি ফ্যালকন বা ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন, যিনি কিনা বর্তমানে চিলিয়ান একটা ক্লাবে খেলছেন এবং উরুগুয়ের একজন ফুটবলার। উরুগুয়ের জাতীয় দলে এখন পর্যন্ত খেলার সুযোগ হয়নি, তবে বয়সভিত্তিক দলে কয়েকটা ম্যাচ খেলেছেন। ম্যাক্সি ফ্যালকন সম্পর্কে অনেকেই পজিটিভ কথাবার্তা বলেছেন, তবে আমি আগ বাড়িয়ে প্রত্যাশার পারদটা অনেকটুকু উপরে উঠিয়ে ফেলতে চাই না। আমার কাছে ওভারঅল তার প্রোফাইল দেখে ওয়ান্স এগেন অনেক বড় রকমের একটা নাম বলে মনে হয়নি। তবে ম্যাক্সি ফ্যালকনকে ঘিরে আসলে যদি পজিটিভ কোনো একটা জায়গা মাসচারানোরা খুঁজে পান, তাহলে সেটা অল্প কয়েক ম্যাচের মধ্যে দেখা যাবে। ওয়ান্স এগেন এই প্রশ্নটাই রেখে যাচ্ছি যে আসলে কি ডিফেন্সের যথেষ্ট পরিমাণ শক্তিমত্তা এখানে দেখা গিয়েছে? লেফট ব্যাক পজিশনে জর্ডি আলবার ওই পজিশনটা বাদ দিলে সেন্টার ব্যাক, রাইট ব্যাক পজিশন সব মিলিয়ে যথেষ্ট বিকল্প, এগুলো নিয়ে কথাবার্তা বলার কিন্তু সুযোগ থাকে। রাইট ব্যাক পজিশনে যদি আপনি ওভারঅল মার্সেলো ওয়েগান্তের পাশাপাশি গনজালো লুহানকে অ্যাড করেন, তাহলে সেন্টার ব্যাক পজিশন নিয়ে কিন্তু কথাবার্তা বলার সুযোগ থাকে। আমরা প্রি সিজনের একাধিক ম্যাচে এখানে টমাস অ্যাভেলিসের সাথে নোয়া অ্যালেনকে খেলতে দেখেছি, যেখানে নোয়া অ্যালেন মূলত একজন লেফট ব্যাক, তিনি সেন্টার ব্যাক হিসেবে খেলেছেন এবং মোটামুটি ভালোই খেলেছেন। তবে নোয়া অ্যালেনের ওভারঅল যে ফিজিক্যাল স্ট্যাটাস, ওভারঅল যে হাইট, তার সাথে যদি আপনি টমাস অ্যাভেলিসকে যুক্ত করেন, দুজনকে পাশাপাশি রাখেন, আমার কাছে মনে হয় না যে সেন্টার ব্যাক ডুও হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে। একটা অপশন হিসেবে ম্যাক্সি ফ্যালকনের কথা বললাম, আরও কয়েকজনের কথা বললাম, তবে তারপরেও সেন্টার ব্যাক পজিশনে একটা বড় রকমের নির্ভরতা এখানে হাবিয়ার মাসচারানোর খোঁজা উচিত, ইন্টার মামির খোঁজা উচিত। কারণ সেটা যদি না খুঁজে পাওয়া যায়, সিজনটা যত বেশি লম্বা হবে, একজন প্লেয়ার ইনজুরিতে পড়লে কিংবা সামনে যে কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ বা কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের খেলা রয়েছে, সেখানে স্পষ্টত এই ব্যাপারগুলো বোঝা যাবে। এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই জানাবেন।